দিদি, আজ রান্না তুমি করবে না, আমি করব, তুমি বিশ্রাম নাও। না রে, তুই তো সারাদিন ব্যস্ত থাকিস, আমি করে নেব, চিন্তা করিস না। উফ দিদি, তুমিও সব সময় রান্না করো, আমাকেও রান্না করতে দাও। ঠিক আছে, পরে রান্না করবি। মিনা, তুই আজ ডালের বড়া কর, আজকে সবাই ডালের বড়া খাবো। ও মা, কি করে জানলে? মনে মনে ভাবছিলাম তাই করব। তোর মুখে লেখা ছিল। কাকিমা, আমাকে বড়া খেতে দেবে তো? তোমার হাতের বড়া আমার খুব সুন্দর লাগে। একদম দেব, তবে শর্ত, আমাকে মিষ্টি একটা কবিতা শোনাও। আচ্ছা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। দিদি, তোমার বিয়ের গল্প বলো তো একটু শুনি। আরে সেসব পুরনো কথা বাদ দে না, শোনাও না দিদি, শুনতে ভালো লাগে। এক পাড়ার মহিলা তাদের পাশে এসে বলে, তোমাদেরকে দেখে মনেই হয় না তোমরা দুই যা, কেউ কারোর প্রতি হিংসা করো না, দুই বোনের মতন। ঠিকই বলেছেন, ও তো আমার বোনই। দিদি, এই ফুলগুলো আমার চুলের খোঁপায় পরিয়ে দেবে? ঠিক আছে, তোরটাই পরিয়ে দেব, তবে আমাকেও পরিয়ে দিতে হবে। ও মা, দুজনকেই ফুলের রানী মনে হচ্ছে। দিদি, যদি তুমি না থাকতে আমার এই সংসার বুঝতে অনেক কষ্ট হতো, আর তুই না থাকলে এই বাড়ি হতো নিঃশঙ্খ। সত্যি আমরা দুই যা নয়, দুই বোন। মা, কাকিমাকে বিয়ে করে তুমি এনেছো, তাই না? না রে পাগল, ও তো তোর কাকুর বউ। শোন দীপু, তোমার মাই আমার বেস্ট ফ্রেন্ড। দিদি জানো, তোমার মতন মানুষ হলে দুনিয়াতে কোনো ঝগড়া থাকবে না, আর তোর মতন মনের মানুষ হলে দুনিয়ায় শুধু ভালোবাসা থাকবে।